আজ আমরা পড়ব মলের ধারণা। প্রথমেই আমরা জেনে নিচ্ছি মল কি। মনে করি একটি পাত্রে 4টি ডিম রয়েছে, তখন আমরা একে বলবো এখানে আছে 1 খালি ডিম। যখন কোনো পাত্রে 12টি ডিম থাকে তখন আমরা একে বলবো 1 ডজন। এখন যদি মনে করি কোনো পাত্রে কিছু পানি রয়েছে এবং কোনো উপায়ে গুণে দেখা গেছে এখানে পানির অণুর সংখ্যা 6.023 × 10⁻23টি পানির অণু আছে, তাহলে আমরা এখানে বলবো এখানে আছে 1 মল পানি। যদি কোনো পাত্রে লবণ থাকে, মনে করি এখানে কিছু লবণ আছে, কোনো উপায়ে দেখা গেছে যে লবণের অণুর সংখ্যা 6.023 × 10⁻23টি লবণের অণু আছে, তাহলে আমরা বলবো এখানে আছে 1 মল লবণ। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি 4টি বস্তুর সমাহার হচ্ছে 1 খালি, 12টি বস্তুর সমাহার হচ্ছে 1 ডজন, 6.023 × 10⁻23টি বস্তুর সমাহার বা আমরা অণুর ক্ষেত্রে বলবো অণুর সমাহার, সেটাকে বলা হয় 1 মল। আবার এখানেও লক্ষ্য করি 6.023 × 10⁻23টি অণুর সমাহার হচ্ছে 1 মল। এখানে অণু, পরমাণু এবং আয়নের ক্ষেত্রে আমরা এই সংখ্যাটিকে ব্যবহার করতে পারি 6.023 × 10⁻23। এই সংখ্যাটির পরিমাণ যদি অণু, আয়ন বা পরমাণু থাকে তখন সেটাকে বলবো আমরা 1 মল অণু, আয়ন বা পরমাণু। পাঠ্যপুস্তকে আমরা লক্ষ্য করি এখানে 1 মল পরমাণুতে 6.023 × 10⁻23টি পরমাণু থাকে, আর 1 মল অণুতে 6.023 × 10⁻23টি অণু থাকে। 1 মল আয়নে 6.023 × 10⁻23টি আয়ন থাকে। তাহলে 1 মল বলতে আমরা বুঝি এটি যদি 1 মল পদার্থ হয়, তাহলে 1 মল পদার্থের ভিতরে এখানে 6.023 × 10⁻23 এতটি পরমাণু অথবা অণু অথবা আয়ন, এর পরিমাণটি হচ্ছে 1 মল। তাহলে মল কাকে বলে? 6.023 × 10⁻23টি পরমাণু, অণু বা আয়নকে বলা হয় 1 মল। আমরা বলতে পারি পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে বলা হয় 1 মল। প্রিয় শিক্ষার্থী, আশা করি মল কি বুঝতে পেরেছ। আমরা পাঠ্য বইয়ে লক্ষ্য করি কোনো পদার্থ এর যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মল বলা হয়। আর 6.023 × 10⁻23 এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাভোগাড্রো সংখ্যা কী এবং মল কী। আমরা আবারও লক্ষ্য করি, মনে করি একটি পাত্রে
1 মোল পানি আছে, তাহলে আমরা বলতে পারি এর মধ্যে পানির অণু সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আবার আমরা আরও লক্ষ্য করব 1 মোল পানি, যে পরিমাণ এখানে পানি আছে সেই পরিমাণ পানিকে যদি আমরা ওজন করি তাহলে আমরা পাবো এখানে আছে 18 গ্রাম। পানি পাবো। এখন পানির আণবিক ভর যদি আমরা হিসাব করি, পানির সংকেত H2O, পানির আণবিক ভর হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন 2টি, তাহলে লিখব 1 × 2 প্লাস অক্সিজেন 1 পরমাণু, এর পারমাণবিক ভর হচ্ছে 16, এটাকে ক্যালকুলেশন করলে হয় 18। আমরা দেখতে পাচ্ছি পানির আণবিক ভর 18। এই 18কে যদি আমরা গ্রামে প্রকাশ করি, গ্রাম এককে প্রকাশ করি আণবিক ভরকে, তাহলে হবে 18 গ্রাম। আর সেই 18 গ্রাম পদার্থের মধ্যে 1 মোল পানি আছে, অর্থাৎ 18 গ্রাম পদার্থের মধ্যে 6.023 ইন্টু 10⁻23টি পানির অণু আছে। তাহলে আমরা বলতে পারি 18 গ্রাম হচ্ছে 1 মোল। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা হয় তাই হচ্ছে কি 1 মোল। অতএব আমরা বলতে পারি, আমরা পাঠ্যপুস্তক থেকে আমরা লক্ষ্য করি রাসায়নিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। পরমাণুর ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর হিসাব করব এবং অণুর ক্ষেত্রে আমরা আণবিক ভর হিসাব করব। যেমন 1 মোল কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে আমরা বলতে পারি 12 গ্রাম কার্বন হচ্ছে 1 মোল কার্বন। পানির আণবিক ভর হচ্ছে 18, তাহলে 18 গ্রাম পানি হচ্ছে 1 মোল পানি। 18 গ্রাম পানি হচ্ছে 1 মোল পানি। এভাবে আমরা হিসাব করতে পারি। তাই আমরা বলতে পারি আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়।